অ্যাভেঞ্জার্স অ্যাসেম্বল। কি ভাবছেন ভিডিও শুরুতেই এরকম ভুলভাল লাইন কেন বলছি? আসলে ডেডপুল অ্যান্ড উলভারিন দেখার পর এই একটা ডায়লগ আমার মাথায় এখনো পর্যন্ত ঘুরছে। এবার এই ডায়লগই কেন ঘুরছে সেটা একমাত্র তারাই বুঝতে পারবেন যারা এই মুভিটি অলরেডি দেখে ফেলেছেন কিংবা এর পরবর্তীতে দেখবেন। হ্যাঁ, আমি বুঝতে পারছি এই ডায়লগের মধ্যেই হয়তো মুভি অনেকটা স্পয়েল হয়ে যাচ্ছে, কিন্তু না, এই ভিডিওটি টোটালি একটি রিভিউ ভিডিও, তাই আমি চেষ্টা করব একদমই স্পয়লার ছাড়া এই মুভি নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলতে। তাই আগে ভাগেই জানিয়ে দিচ্ছি, যারা এই ভিডিওটি একটি মুভি এক্সপ্লেন ভিডিও ভেবে ওপেন করেছেন তারা দয়া করে ভিডিওটি এখানেই স্কিপ করতে পারেন, আর যারা ভাবছেন মুভিটি এখনো দেখবেন তারাই একমাত্র ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। তবে হ্যাঁ, ভুলবশত যদি কিছু স্পয়লার থাকে অবশ্যই কিন্তু আমাকে ক্ষমা করে দেবেন। ওকে, তো ইন্ট্রোডাকশন আর বিস্তারিত করব না, এখন সোজা চলে যাব মূল ভিডিওর দিকে। 26শে জুলাই গ্লোবালি মুক্তি পেয়েছে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের 34 নম্বর মুভি ডেডপুল অ্যান্ড উলভারিন। তো একজন এমসিইউ ফ্যান হিসাবে বরাবরের মতো প্রথম দিনই আমি পৌঁছে গিয়েছিলাম ডেডপুল অ্যান্ড উলভারিনকে বড় স্ক্রিনে দেখতে। আর এইবার শুধুমাত্র আমি একা না, আমার সঙ্গে এই মুভি দেখতে আরো বেশ কিছু ক্রিয়েটারও যোগ দিয়েছিল, যাদের মধ্যে অনেককেই হয়তো আপনারা চেনেন, যেমন বংলাভ কমিক্সের প্রিন্স, সিনেমার সাত খাউনের আজিজ এবং A1 স্নিগ্ধর স্নিগ্ধ। এছাড়াও আরো অনেকে ছিল, বাট এই মুহূর্তে ওই চ্যানেলগুলির নাম মনে পড়ছে না, ভাইরা আমাকে ক্ষমা করে দিও প্লিজ। এনিওয়ে, এই মুভির অ্যানাউন্সমেন্ট যে টাইমে হয়েছিল তখন থেকেই এমসিইউ ফ্যানদের মনে উত্তেজনা ছিল চরম লেভেলের। মিথ্যা বলবো না, এইবার আমার প্রত্যাশাও ছিল আগের থেকে অনেকটা বেশি, কারণ বহুদিন পর লোগান এবং ডেডপুলকে দেখতে চলেছি, তাও আবার একই সঙ্গে। আমার বন্ধুরা অনেকেই বলেছিল এই মুভি স্পাইডারম্যান নো ওয়ে হোমের বক্স অফিস কালেকশন তো দূরের কথা, এন্ড গেমের কালেকশনকেও ভেঙে দেবে। কিন্তু না, আমার এইরকম বোকা বোকা চিন্তা ভাবনা তখনও ছিল না, আর মুভি দেখার পরেও নেই। হ্যাঁ, মুভি কিন্তু থিয়েটারে বেশ এনজয়েবল। প্রথম থেকেই টান টান উত্তেজনা তৈরি করবে, আর শেষ পর্যন্ত সেই উত্তেজনা বজায়ও থাকবে। আর যে মুভিতে ডেডপুল আছে সেই মুভি যে কি লেভেলের হতে পারে সেটা তো আশা করি ডেডপুলের বাকি দুটি মুভি যারা দেখেছেন তারা আগে থেকেই কল্পনা করতে পারছেন। আমি মুভিটি হিন্দি ডাব ভার্সনে দেখেছি এবং যথেষ্ট এনজয় করেছি। মনে হয় অরিজিনাল ল্যাঙ্গুয়েজের থেকে হিন্দি ভার্সনের ডায়লগ অনেক অনেক বেশি মজাদার। মুভিতে ক্যামিও অগণিত, মানে আপনারা ধারণাও করতে পারবেন না কাকে কাকে আপনারা এই মুভিতে দেখতে পারেন। লিটারালি আমি তো অবাক হয়ে গিয়েছিলাম যখন ক্রিস কন্ট্রোল ওকে কন্ট্রোল যে জায়গার কথা আমি বলতে চাইছি সেখানে আপনারা প্রত্যেকেই অবাক হতে বাধ্য, কারণ এই অ্যাক্টরকে যে এখানে দেখা যাবে এটা আপনারা ভাবতেই পারবেন না। যাক, বারবার একই কথা বলবো না। মুভির সাউন্ড, ভিজুয়াল এফেক্ট বরাবরের মতোই টপ নচ, যেটা নিয়ে আপনাদের কোনো অভিযোগ থাকার কথাই না। অ্যাক্টর সম্বন্ধেও বিশেষ কিছু বলার নেই, কারণ রায়ান রেনল্ডস হোক বা হিউ জ্যাকম্যান দুজনেই দুজনের জায়গাতে সেরা। মুভির ভিলেনকে নিয়েই আমার একটি মাত্র অভিযোগ রয়েছে। ভিলেন বলতে আশা করি আপনারা খুব ভালো করেই জানেন, এই মুভির মেন ভিলেন ক্যাসেন্দ্রা নোভা, যার পাওয়ার এই মুভিতে কমিক ওরিয়েন্টেডই রাখা হয়েছে। তবে আমার অভিযোগ তার ব্যাক স্টোরি আরো একটু ভালোভাবে দেখানো যেতে পারতো। মানে এত ছোটভাবে তার ব্যাক স্টোরি তুলে ধরা হয়েছে, যেটা আমি হয়তো তার থেকে বেশি আমার ট্রেলার ব্রেকডাউন ভিডিওতেই বলে দিয়েছি, যেটা সত্যি আমার কাছে খুব হতাশার। তবে হ্যাঁ, এই চরিত্রের অ্যাক্ট্রেস এমা কোরিনের অভিনয়ও ছিল অনবদ্য। এছাড়া যত ক্যামিও রয়েছে সবাই তাদের জায়গায় দুর্দান্ত। মুভির ফাইট সিকোয়েন্স নিয়ে কিছুই বলার নেই, কারণ ডেডপুল অ্যান্ড উলভারিনের ফাইটিং সিনগুলি এই মুভির সব থেকে বেশি উপভোগ করার মতো সিন। আর এটা তো আপনারা অলরেডি জানেন যে এই মুভি এমসিইউ এর প্রথম R-রেটেড মুভি, তাই যে সমস্ত ব্রুটাল ফাইট সিন এতদিন আপনারা এমসিইউতে কল্পনাও করতে পারেননি, এখানে কিন্তু সেগুলি আপনারা অনায়াসে পেয়ে যাবেন। হ্যাঁ, মুভিতে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ প্রচুর রয়েছে, তবে এর আগে ডেডপুল মুভি যারা দেখেছেন তাদের কাছে এগুলি আর নতুন কিছু না, জাস্ট বাচ্চাদের না দেখতে দিলেই হলো। কিন্তু কথা হলো, সবই তো এতক্ষণ ভালো ভালো বলছি, তাহলে কি মুভিতে খারাপ কিছুই নেই? হ্যাঁ, অবশ্যই আছে। আমার পার্সোনাল মত অনুযায়ী মুভি স্টোরি কিন্তু অনেকটাই দুর্বল। হ্যাঁ, সেটা হয়তো থিয়েটারে আপনি অনুভব করতে পারবেন না, কারণ ডেডপুলের হিউমার এবং জোক স্লো সিনগুলিতেও আপনাকে ব্যস্ত রাখতে বাধ্য করবে, তাই অন স্ক্রিন হয়তো আপনি স্টোরির দিকে অতটাও ধ্যান দিতে পারবেন না। কিন্তু পরে যখন ভেবে দেখবেন টোটাল গল্পটা তাহলে কি দাঁড়ালো, তখনই আপনারা বুঝতে পারবেন ডেডপুলের হিউমার আর উলভারিনের স্ক্রিন প্রেজেন্স আপনাকে সমস্ত কিছুই ভুলিয়ে দিয়েছে। তবে হ্যাঁ, ডেডপুল অ্যান্ড উলভারিনকে এইরকম কমিক ওরিয়েন্টেড ভাবে বড় স্ক্রিনে দেখা কিন্তু একদমই মিস করা চলবে না। তাই অবশ্যই মুভিটি থিয়েটারে গিয়ে দেখুন, আর পরবর্তীতে আমাকে জানান আপনার মুভিটি কেমন লাগলো। এই মুভি দেখার আগে এক্সম্যানের সমস্ত মুভি দেখা খুবই জরুরি, কিন্তু তাছাড়াও এমন কিছু ক্যামিও এই মুভিতে রয়েছে
যেগুলি শুধুমাত্র মার্ভেলের ওল্ড ফ্যানরাই বুঝতে পারবে। কিন্তু ক্যাজুয়াল ফ্যান যারা রয়েছেন তারা কোনো টেনশন নেবেন না, মুভিটি বিন্দাস দেখে এনজয় করুন। পরে আমি এক্সপ্লেন ভিডিওতে সমস্ত কিছু ক্লিয়ার করে দেব, তখন আপনাদের মনে ওই সমস্ত ক্যামিও ক্যারেক্টারদের নিয়ে আর কোনো ডাউট থাকবে না। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই। যারা যারা মুভিটি অলরেডি দেখে ফেলেছেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন মুভিটি আপনার কেমন লাগলো। আর যারা এখনো দেখেননি তারা কিন্তু একদমই মিস করবেন না বড় স্ক্রিনে এই দুই জুটিকে উপভোগ করতে। আর ফিরে এসে অবশ্যই একটি কমেন্ট করে দেবেন। ওকে, তো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।